তাহলে গণেশ চতুর্থীতে এসে দেবদার মুভি ধূমকেতু কত টাকা বক্স অফিস কালেকশন করলো, মানে এক কথায় বলতে গেলে ধূমকেতু মুভিটা তার 14 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম, আপনারা অলরেডি জানেন, কারণ গণেশ চতুর্থী উপলক্ষে ছুটি ছিল, যার কারণে কিন্তু একটা হলিডে বলতে পারেন। তো রেকর্ড ব্রেকিং হারে অ্যাডভান্স বুকিং হয়েছিল, সেটা রিপোর্ট বুকমাই শোতে দেখাই যাচ্ছিল। মুভিটা যে হারে ক্রেজ সৃষ্টি করছে এবং যে হারে বক্স অফিস কালেকশন করছে বা যে হারে গতিটা তার ধরে রেখেছে, সেটা হয় আসলেই কিন্তু একটা বিরাট বড় রেকর্ড এবং অবিশ্বাস্য একটা ইতিহাস আপনি বলতে পারেন। বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা সচরাচর কিন্তু এরকম দেখতে পাই না। মাস কমার্শিয়াল মুভিও কিন্তু তার 14 দিন পর্যন্ত টানা যে গ্রোথ সেটাকে ধরে রাখতে পারে না, কিন্তু ধূমকেতু একটা কাল্ট মুভি হওয়া সত্ত্বেও যেভাবে গ্রোথটাকে ধরে রেখেছে ভাই, আসলেই অবিশ্বাস্য একটা রেকর্ড। এবং অল ইন্ডিয়া মার্কেটে ভাই হাউসফুল দিচ্ছে। বাংলা সিনেমার ক্ষেত্রে এটাও কিন্তু ঘটে না, এটা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোরেও কিন্তু মুভিটা হাউসফুল দিচ্ছে। যদিও অনেক দর্শক হতাশ হচ্ছে লাস্ট সিনটা নিয়ে, এন্ডটা কিন্তু অনেক দর্শকেরই পছন্দ হয়নি। তবে অনেকেই দাবি করছে এটা নাকি পার্ট 2 আসবে। তো যাই হোক, সেসব কথাই আমি যাচ্ছি না। এখন প্রশ্ন হলো এটাই যে গণেশ চতুর্থীতে মুভিটা কীরকম বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, যেমনটা আপডেট এসছে বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে, যেটা জানা গেছে যে এই মুভিটা তার গণেশ চতুর্থীতে এসেও প্রায় 104 থেকে 5টা শো হাউসফুল দিয়েছে। এবং এটা অল ইন্ডিয়া মিলে ভাই, ন্যাশনালি এবং ওয়েস্ট বেঙ্গল সহ। তো আলাদাই খেলা খেলছে মুভিটাকে কোনোরকমভাবে থামিয়ে রাখা যাচ্ছে না। আপনাদেরকে আমি আগেও বলেছি মুভিটা ভাই আলাদাই খেলা খেলছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তার 14 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, দেবদার মুভি ধূমকেতু তার ডে 14 দেশে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 1,01,00,000 টাকার মতো। এবং টোটাল 14 দিনে মুভিটা এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে, মানে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 23,75,00,000 টাকা। তো আমার মনে হয় এই মুভির যে বক্স অফিস কালেকশন যেভাবে যাচ্ছে, খুব শিগগিরই অলরেডি 30 কোটির যে ক্লাব সেটাকে ক্রস করে যাবে। যেহেতু এই মুভির প্রযোজক রানা সরকার বলেছিল বক্স অফিসে 30 পার দেব শুভশ্রী বারবার, আমার মনে হয় সেটাই হতে চলেছে খুব অতি শীঘ্রই। দর্শক তাদের কথা রেখেছে, এবার দেখা যাক রানা সরকার কী করে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।